ব্রণের দাগ, মুখের ত্বকের যে কোনো কালো দাগ ছোপ মাত্র 5 টাকার কফি দিয়ে দূর হয়ে যাবে। মুখের ত্বকের দাগের পাশাপাশি হাতে পায়ে যে কালো দাগ ছোপ পড়ে, রোদে পোড়া দাগ পড়ে, সেই সমস্ত দাগ ছোপ দূর করে আপনার ত্বক ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল হবে। মাত্র 5 টাকার কফির এই মিনি প্যাকটি দিয়ে আমি আজকে দুইটি উপায় আপনাদের সাথে শেয়ার করব। একটি কফির ফেস প্যাক এবং একটি কফির নাইট ক্রিম, যেটি আপনারা তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণ করে ত্বকে ব্যবহার করতে পারবেন। এখানে কফির একটি মিনি প্যাকে 1 চা চামচ পরিমাণ কফি থাকে। তা আমি এখানে যেহেতু দুইটি উপায় আপনাদের সাথে শেয়ার করব, এজন্য এখানে কফির 1 চা চামচ পরিমাণ কফি থেকে হাফ চা চামচ পরিমাণ কফি এখানে একটি বাটিতে নিয়ে নিলাম এবং হাফ চা চামচ পরিমাণ কফি আমি প্যাকেটে রেখে দিয়েছি 2 নাম্বার রেমেডি তৈরির জন্য। এখন আমি এই হাফ চা চামচ পরিমাণ কফির সঙ্গে বাকি উপকরণগুলো অ্যাড করব। 2 নাম্বার এখানে আমি অ্যাড করব মুলতানি মাটি। মুলতানি মাটি ত্বকের দাগ ছোপ খুব সহজে দূর করে, ত্বক পরিষ্কার করে। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ মুলতানি মাটি এইভাবে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। এই মুলতানি মাটি যে কোনো কসমেটিক দোকানে খুব সহজে আপনারা কম দামে পেয়ে যাবেন। একটি মুলতানি মাটি দিয়ে আপনারা বহুবার এই কাজটি করতে পারবেন। এখানে হাফ চা চামচ পরিমাণ মুলতানি মাটি আমি কফির সঙ্গে অ্যাড করে দিলাম। কফি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং কঠিন কালো দাগ ছোপ দূর করে দেয়। এরপর 3 নাম্বার অ্যাড করছি ফেস ওয়াশ। আপনারা যে কোনো ফেস ওয়াশ এখানে অ্যাড করতে পারেন। যেটি আপনারা ত্বকে ব্যবহার করেন সেটি এখানে অল্প পরিমাণ অ্যাড করে দেবেন। এখানে আমি হাফ চা চামচের মতো ফেস ওয়াশ অ্যাড করে দিচ্ছি। আমি যেটা ব্যবহার করি সেটা এখানে অ্যাড করে দিলাম। এই 3টি অ্যাড করার পর এর সাথে লাস্ট একটি উপকরণ অ্যাড করব, সেটি দিয়েই এই 3টিকে মিশিয়ে নেব। সেটি হলো লেবুর রস। লেবুর রসে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে এবং লেবুর রস ত্বকে ব্লিচের কাজ করে। ত্বকের গভীর থেকে সমস্ত ময়লা দূর করে, ত্বকের দাগ ছোপ দূর করে, ত্বক ফর্সা উজ্জ্বল করে। এখানে আমি 1 চা চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে দিচ্ছি। লেবুর রস অ্যাড করে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। যদি বাসায় লেবু না থাকে আপনারা এখানে কাঁচা দুধ অথবা পানি অ্যাড করে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে পারেন এবং অবশ্যই লেবুর রস দেওয়ার চেষ্টা করবেন। যদি লেবুর রস এখানে অ্যাড করেন তাহলে কিন্তু খুব দ্রুত ভালো রেজাল্ট পাবেন, যেহেতু আমরা এটি ত্বকে ব্যবহার করব মেস্তা এবং ব্রণের দাগ ছোপ দূর করার জন্য। এই কঠিন পুরনো মেস্তার দাগ ছোপ কিন্তু সহজে দূর হতে চায় না। আজকের এই কফির এই ফেস প্যাকটি ত্বকে ব্যবহারে আপনার কঠিন দাগ ছোপ দূর হয়ে যাবে। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেছে এটি ত্বকে ব্যবহারের জন্য। এই ফেস প্যাকটি আপনারা বেশি পরিমাণ তৈরি করেও সংরক্ষণ করে বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন। একবার তৈরি করে অনেকদিন ব্যবহারের সুবিধা আছে। এরপর এটি আমি একপাশে রেখে দেব এবং 2 নাম্বার উপায়টি শেয়ার করব। 2 নাম্বার যেটি আমি তৈরি করব এটি হলো একটি নাইট ক্রিম। এটিও আমি কফি দিয়েই তৈরি করছি। এখানে যে আমি হাফ চা চামচ পরিমাণ কফি রেখে দিয়েছিলাম একটি বাটিতে নিয়ে নিলাম। মাত্র 5 টাকা খরচ করে ফেস প্যাক এবং নাইট ক্রিম দুটিই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, যেটি ত্বকের কঠিন দাগ ছোপ দূর করবে। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ কফির সঙ্গে বাকি উপকরণগুলো অ্যাড করব। এখানে আমি 2 নাম্বার যেটি অ্যাড করছি সেটি হলো অ্যালোভেরা জেল। এখানে অবশ্যই কেনা অ্যালোভেরা জেল অ্যাড করবেন, এতে করে কিন্তু খুব সুন্দর ভালো নাইট ক্রিম তৈরি হবে। হাফ চা চামচ পরিমাণ অ্যালোভেরা জেল আমি হাফ চা চামচ পরিমাণ কফির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই 2 নাম্বার রেমেডিও কিন্তু আপনারা সংরক্ষণ করে বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন। এরপর এর সাথে 3 নাম্বার অ্যাড করব গ্লিসারিন। যাদের ত্বক কুঁচকে গেছে, ভাঁজ পড়ে গেছে তাদের জন্য কিন্তু এই গ্লিসারিন খুব উপকারী। গ্লিসারিন শুধু যে শীতকালে ব্যবহার করা যায় তা না, কিন্তু গরমকালেও গ্লিসারিন ত্বকে ব্যবহার করা যায়। অবশ্যই এখানে গ্লিসারিনের পরিমাণ ঠিকভাবে দিতে হবে। এখানে 3 থেকে 4 ফোঁটা আমি গ্লিসারিন অ্যাড করেছি। এরপর ভালোভাবে মেশানোর পর লাস্ট একটি উপকরণ আমি অ্যাড করব, সেটি হলো লেবুর রস। লেবুর রসের পরিমাণ হবে একেবারেই কম।
3 থেকে 4 ফোঁটা লেবুর রস আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এরপর ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। মোট 4টি উপকরণ দিয়ে এই নাইট ক্রিম তৈরি হয়ে গেছে। ভালোভাবে মেশানোর পর আমি আপনাদেরকে বলে দেব এই 2টি উপায় কিভাবে পরপর আপনার ত্বকে ব্যবহার করবেন। এই 2টি উপায় পরপর আপনার ত্বকে ব্যবহারে আপনার ত্বক ফর্সা উজ্জ্বল তো হবেই, আপনার ত্বকের যত কঠিন কালো দাগ-ছোপ আছে সমস্ত দূর হয়ে যাবে। এবং আজকের এই 2টি রেমেডি আপনারা মুখের ত্বকের পাশাপাশি হাতে, পায়ে, শরীরের যে কোনো অংশে ব্যবহার করতে পারবেন। তৈরি হয়ে গেছে 2 নাম্বার এই রেমেডিটি। এবার আমি আপনাদেরকে বলে দেব এই 2টি রেমেডি কিভাবে ত্বকে ব্যবহার করবেন। যে কোনো কিছু ব্যবহারের পূর্বে অবশ্যই সঠিক নিয়ম জানতে হবে। প্রথমে আমি যেই ফেস প্যাকটি তৈরি করেছিলাম কফি দিয়ে, এটি ত্বকে ব্যবহার করে দেখাচ্ছি। আমি যেভাবে হাতে ব্যবহার করছি ঠিক এভাবে আপনার ত্বকের যে কোনো অংশে ব্যবহার করবেন। অল্প পরিমাণ ঠিক এভাবে নিয়ে আপনার ত্বকে ভালোভাবে মাসাজ করে এটি লাগিয়ে রাখতে হবে। মুখের ত্বকে প্রচুর পরিমাণ কিন্তু জেদি কালো দাগ-ছোপ পড়ে থাকে। মেস্তার দাগ, ব্রণের কালো দাগ-ছোপ কিন্তু যেতেই চায় না। পুরনো মেস্তার দাগ খুব সহজে দূর হয়ে যাবে আজকের এই কফির উপায়গুলো দিয়ে। এই ফেস প্যাকটি লাগিয়ে রাখার পর 5 মিনিট অপেক্ষা করার পর 5 মিনিট পর আবার ঠিক এভাবে মাসাজ করে এরপর শুধুমাত্র নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। কারণ এই কফির ফেস প্যাকে কিন্তু আমি অল্প পরিমাণ ফেস ওয়াশ অ্যাড করেছিলাম। এতে করে আপনার ত্বকের জমে থাকা যত ধুলা বালি ময়লা আছে সমস্ত দূর হয়ে ত্বক ফর্সা উজ্জ্বল হবে, ত্বক পরিষ্কার হবে। দেখুন আমি 5 থেকে 10 মিনিট রাখার পর শুধুমাত্র পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর 2 নম্বর যে নাইট ক্রিম তৈরি করেছি এটি ব্যবহার করে দেখাচ্ছি। ঠিক এভাবে আপনারা ত্বকে ব্যবহার করবেন 2 নম্বর এই কফি নাইট ক্রিমটি। এটি কিন্তু অবশ্যই রাতে ঘুমানোর আগে ত্বকে ব্যবহার করতে হবে। অল্প পরিমাণ ঠিক এভাবে নিয়ে আপনার মুখের ত্বকে, হাতে, পায়ে এটি ব্যবহার করবেন। রাতে ঘুমানোর আগে এটি ঠিকভাবে ত্বকে লাগিয়ে মাসাজ করে সারা রাত এভাবে রেখে দেবেন। এটি ব্যবহারের পূর্বে অবশ্যই আপনাদেরকে কফির ফেস প্যাকটি ব্যবহার করতে হবে, যেটি আমি ভিডিওর শুরুতে তৈরি করেছিলাম। কফির ফেস প্যাকটি দিয়ে ত্বক পরিষ্কার করে এরপর কিন্তু এই নাইট ক্রিমটি ত্বকে ব্যবহার করতে হবে। এতে করে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। সঠিকভাবে সঠিক নিয়মে রোজ এটি ব্যবহার করুন। প্রতিদিন আপনার ত্বকে এই ফেস প্যাকটি দিয়ে ত্বক পরিষ্কার করে এই কফি নাইট ক্রিমটি রাতে ঘুমানোর আগে ব্যবহার করুন। প্রতিদিন ব্যবহারের ফলে আপনার ত্বক তো ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল হবে, ত্বক পরিষ্কার হবে, ত্বকে রোদে পোড়া দাগ, মেস্তার দাগ, ব্রণের দাগ এবং প্রচুর পরিমাণ যদি ব্রণের সমস্যা থেকে থাকে সেটিও দূর হয়ে যাবে। আজকের এই 2টি রেমেডি আপনারা সংরক্ষণ করে বেশ কিছুদিন নরমালি ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন।